মাত্র 11 বছর বয়সে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন কক্সবাজারের বিস্ময় বালিকা মনীষা শঙ্কর পাল। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর অবিশ্বাস্য ধারাবাহিকতা একের পর এক স্বর্ণপদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে হয়ে উঠেছেন নতুন অনুপ্রেরণার নাম। 2026 সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 12 মহিলা কারাতে বিভাগে স্বর্ণপদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন কক্সবাজারের কৃতী কারাতেকা মনীষা। মাত্র 10 বছর বয়সে 30টির বেশি স্বর্ণপদক জিতে আলোচনায় আসেন এই কিশোরী। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি গৌরবময় অর্জন। বাংলাদেশে অনুষ্ঠিত 2026 সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 12 নারী কাতা বিভাগে স্বর্ণপদক জিতে আবারও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। এমন সাফল্যের পেছনে পরিবারের অবদানকে মূল মন্ত্র হিসেবে দেখছেন এই বিস্ময় বালিকা। আমার সাফল্যের পিছনে বাবার ভূমিকা অনেক বেশি। তিনি আমার বাবা এবং কারাতে কোচ। তিনি আমাকে কারাতে শেখান, নিয়মিত অনুশীলন করান এবং আমি কোনো সময় হতাশ হলে তিনি আমাকে উৎসাহ দেন। যে বয়সে অধিকাংশ শিশু খেলাধুলা আর বই খাতার জগতে ব্যস্ত থাকে, সেই বয়সে মনীষার পড়ার টেবিল ভরে গেছে অর্জনের গল্পে। আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে একের পর এক সাফল্য যেন তার নিত্যদিনের সঙ্গী। আত্মরক্ষার কঠিন মার্শাল আর্ট কারাতেতে এমন কৃতিত্ব সত্যি বিস্ময় জাগানিয়া। এখানেই থামতে চান না মনীষা, খেলতে চান অলিম্পিকেও। আমার স্বপ্ন একদিন চ্যাম্পিয়ন হওয়া। আমি বাংলাদেশে আরো বড় বড় প্রতিযোগিতায় খেলতে চাই এবং দেশের জন্য পদক জিততে চাই। আমার স্বপ্ন অলিম্পিকে অংশগ্রহণ করা এবং বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করা। মনীষার কারাতে যাত্রা শুরু মাত্র 4 বছর বয়সে। প্রথম 2 বছর ঘরেই প্রশিক্ষণ নিয়েছেন। এরপর টানা 3 বছর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের প্রশিক্ষণ কেন্দ্রে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। ছোট্ট বয়সে শৃঙ্খলা, অধ্যবসায় আর অদম্য মানসিকতা তাকে এনে দিয়েছে একের পর এক আন্তর্জাতিক সাফল্য। গেল এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের মোট 565 জন কারাতেকা অংশ নেন। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 12 নারী কারাতে বিভাগে স্বর্ণপদক জেতেন মনীষা। তার বাবা উদয়ন শঙ্কর পাল মিঠুর ভাষায় কঠিন লড়াই পেরিয়েই এই সাফল্য অর্জন করেছে মনীষা।